যে শুনছো? এই দাঁড়া। কি কে কে যেন আমার পিছু ঢাক দিচ্ছে? কে গো? আমি। কে তুমি? আমাকে চিনতে পারছো না? না। কে তুমি গো? তুমি মনে করো ঠিক আমাকে চিনতে পারবা। আমি মনে করব যাকে আমি কখনো নিজ নয়নে পরিদর্শন করিনি তাকে আমি চিনতে পারবো? আমি যদি তোমায় ঠিক চিনতে পারছি না। আমি যাই, আমি গৃহে যাই। দাঁড়াও, শোনো। কে? আমাকে দেখে তোমার কিছু মনে হচ্ছে না? তোমায় দেখে? হ্যাঁ। কিন্তু কেন? মনে করো, মা আমায় শিক্ষা দিয়েছি পথ মাঝে যদি কোনো নরনারী থাকে তাকে মা রূপে সম্ভাষণ করবে। তুমি না এক মেয়ে, তোমায় দেখে আমার কি মনে হবে? না না না, তুমি মিছে মিছে আমায় কিছু বলো না। শোনো শোনো, আমি যাই। এই আমাকে দেখে তোমার কিছু মনে হচ্ছে না? এ কি বারবার একই কথা? তোমায় দেখে আবার আবার কি মনে হবে? শোনো, এসো আমার কাছে, এসো। কিন্তু কেন? এসো না। না, এসো। আমি যাকে চিনি না, জানি না, যাকে কখনো নিজ নয়নে পরিদর্শন করিনি, আমি তার কাছে যাব? কখনো নয়, আমি যাব না। এসো, এসো আমার কাছে, এসো। না না না, আমি অপর লোকের কাছে কখনো নিজ মনে যেতে পারি না। আমায় তুমি পিছু ডাক দেবে না, আমার অনেক বিলম্ব হয়েছে। মা জননী আমার পথ চেয়ে বসে আছি। আমি আমি গৃহে ফিরে যাব। যাই, আমি গৃহে ফিরে যাই। লক্ষিন্দর ফিরে চলে যাচ্ছে? না, এই মুহূর্তে তার অঙ্গে আমি কাম নিক্ষেপ করলাম। একে সে যেন বারবার আমায় বলছিল, এসো আমার কাছে বসো, আমি তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। কিন্তু সে কে? আমারও মনে যেন বাসনা জেগে উঠল। সে যে বারবার আমায় বললো সে আমার সঙ্গে নাকি কথা বলতে চায়। তবে না, আর বিলম্ব করব না। সে কেন আমায় বললো আমি যে দেখব। সুন্দরী, আজ তুমি আমায় পিছু ডেকে ঠিক যেন কি বলছিলে না? কি বলবে তুমি বলো? তুমি না আমায় কিছু বলতে চাইছিলে? না না না, আমি কিছু বলিনি তো। এসো। তুমি আমায় পিছু ডাক দিয়ে আবার হঠাৎ করে দূরে সরে যাচ্ছ কেন? সে কি বলছো? আমি তোমাকে ডাক দিইনি। এসো, এসো সুন্দরী, আমি তোমার সঙ্গে গল্প করতে চাই। এসো। তুমি না বললে আমায় দুজন পাশে বসে গল্প করবে? এসো, এসো সুন্দরী। এই আমি তোমাকে সত্যি ডাক দিইনি। তুমি ডাক দাওনি? না। কিন্তু ক্ষণক্ষণ পূর্বে তুমি আমার পথ অবরোধ করলে যে, সেই না তুমি? কিছুক্ষণ পূর্বে তুমি আমায় বললে তুমি আমার সঙ্গে কথা বলবে, আমার পাশে বসবে, কিন্তু কেন শুনবই? এই জীবন তোমাকে দিলাম। সত্যি? হ্যাঁ। তবে এসো, তবে দূরে কেন তুমি? এসো। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এসো। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। এসো, এসো তুমি আমার কাছে এসো। এসো।
যাবো? হ্যাঁ সত্যি তুমি আমায় ভালোবাসা দেবে? হ্যাঁ। এই শোনা, এই যে দেখো আমি তোমার না দেখি বারবার তুমি আমায় বলি আবার দূরে চলে যাচ্ছ কেন? জানো তোমায় দেখে আমার মনখানা কি বলে? কেমন? তোমায় দেখে যেন আমার হৃদয়খানা জড়িয়ে যায়। এসো এসো সুন্দরী। বন্ধুরে প্রাণ বন্ধুরে, হ্যাঁ কবে যাব তোমার বাড়ি, বিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়ারি। সত্যি? বন্ধুরে প্রাণ বন্ধুরে, এসো সুন্দরী। এসো এসো এসো। বন্ধুরে প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি, বিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়ারি। বন্ধুরে প্রাণ বন্ধুরে, এসো সুন্দরী। সত্যি তুমি আমার বাড়ি যাবে? আমি বসে যে বসে আছি তোমার পথ ছায়া, বললে? কবে আসবে সারা, যাবে আমায় নিয়া। সত্যি? বসে যে বসে আছি তোমার পথ ছায়া, কবে আসবে কবে আসবে সারা, যাবে আমায় নিয়া। দিও না শুনতে পারি না। দিও না শুনতে পারি না জ্বালা, আমি বড় অভাগী। বন্ধুরে এসো। এসো। কেন? তুমি না বললে? সুন্দরী, তুমি বারবার আমার সঙ্গে ছলনা নিচ্ছ। তুমি না বারবার বললেই তুমি আমার সঙ্গে বসে বসে গল্প করবে। এসো এসো সুন্দরী। এসো। কি? তুমি আমার কাছে আসবে না। কিন্তু তুমি যে বললে না আমি তোমাকে নিজের করে পেতে চাই। এসো সুন্দরী। না, এই কি? এই মুহূর্তে আমি তাহলে সেই লক্ষিন্দরের মাথায় আমি কাম নিক্ষেপ করলাম। যাই, তাকে আমি এখন বিয়ের কথা মনে করিয়ে দিব। এসো সুন্দরী। এই কি? শোনো, কি? আমাকে তুমি বিবাহ করবে? বিবাহ? কিন্তু বিবাহ আবার কাকে বলে?
তুমি কি আমাকে বিয়ে করতে চাও বলো আগে। কিন্তু বিয়ে কাকে বলে আমি তা তো জানি না। জানো না? না, সত্যি জানো না? আমি শুধু তোমায় পেতে চাই। তুমি আমার কাছে এসো, এসো সুন্দরী, শোনো। এসো না। আমাকে যদি পেতে হয় হ্যাঁ, তাহলে যে তোমাকে তোমার পিতার কাছে আদেশ নিতে হবে। আমার পিতার কাছে? হ্যাঁ। কিন্তু সুন্দরী, আমি পিতাকে কি করে বলতে পারি যে আমি এক অপর নারীকে আমি চাই? না, এই কথা আমি পিতাকে বলতে পারবো না। শোনো, তুমি সেই গোসাগরে মান করে থাকবে। হ্যাঁ, সেইখানে তোমার মা যাবে, তাকে তুমি সব কথা খুলে বলবে। বেশ, তাই হবে। তবে সুন্দরী, সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ। তুমি ছলনার আশ্রয় নিচ্ছ না তো? না। সত্যি তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ। বেশ সুন্দরী, তবে তোমায় আমি কথা দিলাম, আমি তোমার পতবাণী চেয়ে থাকবো। আমি আসি সুন্দরী, আমি যাও। আসি। তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরের মস্তকে আমি দিলাম বিবাহ।